একটু কিছু খেয়ে নেবে না, আমাদের আর কিছু নিয়ে আসা হয় খাইনি, একটু কিছু ভাতের ব্যবস্থা করতে। এবার ভাতের ব্যবস্থা কি করে হবে, সেই কারণে আমি বরকে বলতে জয় বজরংবলী, জয় হনুমানজি, জয় পবন কুমারের জয়। আজ হঠাৎ পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম হনুমান মন্দিরে। আজ ছিল দিনটা মঙ্গলবার, সেই কারণে একটা ভালো দিন হওয়ায় আর 7-5 না ভেবে বেরিয়ে পড়েছিলাম। তবে আলাদা করে কোনো প্ল্যানিং ছিল না, অন্যান্য দিনের মতো এই দিনটাও কেটে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ জানো তো, অন্যান্য দিনের মতো সকালটা তেমনই কাটছিল। তো হঠাৎ করে আমার এক দিদি, যে কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল, দিদি বলল হোয়াটসঅ্যাপে যে তোমাদের ওখানে যে হনুমান মন্দিরটা আছে না, ওখানে আমি দাঁড়িয়েছিলাম মনে আছে, আর তুমি আসতে একটু দেরি করেছিলে। তখন আমি দেখলাম তোমাদের ওই মন্দিরটায় অনেকেই পুজো দিচ্ছে, মনস্কামনা তাদের হয়তো পূর্ণ হচ্ছে বলেই তারা এখানে আসছে। তো আমিও সেটা দেখে কিছু কামনা করেছিলাম, আর সেটা আমার এই কদিনে ফলে গেছে। তো তুমিও চাইলে কিন্তু ওখানে পুজো দিতে পারো, তোমার বাড়ির কাছেই। আর আজ মঙ্গলবার, আজ চলে যেতে পারো। এইটা যেই শুনলাম, জানি না কেন মনটা হঠাৎ করে বলল যে আজকে তো একটু পুজো দিয়ে আসলেই হয়। কারণ বেশ কয়েকদিন বলতে পারো বা কয়েক বছর ধরে আমার মনে হচ্ছিল যে বাইরে কোথাও একটু পুজো দিতে যাব কোনো মন্দিরে, তো সেইভাবে তো কোনো সুযোগ হচ্ছিল না। আজকে যখন দিদি বলল, তখন ভেবে দেখলাম সকাল থেকে আমি না খেয়েই ছিলাম, একদমই কোনো কিছু খাওয়া দাওয়া করিনি। তাই স্নান সেরে বরকে ফোন করলাম। ও বলল যে ঠিক আছে, আমি ফাঁকা আছি, তুমি রেডি হয়ে বেরিয়ে আমাকে ফোন করো, আমি আসছি নিচে, তোমাকে নিয়ে দিয়ে আসবো, আর একদমই কাছে, আমিও একসাথে তাহলে ফিরে আসবো। তো এইসব সমস্ত ভাবা মাত্রই কাজ। আমিও দেখো রেডি হয়ে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এখন ঘরটা লক করলাম, করে কিন্তু বেরিয়ে পড়লাম। আর একটা জিনিস মানে ভেবে ভালো লাগছে যে আমাদের আশেপাশেই এরকম মন্দির আছে, কিন্তু মানে আমার কোনো দিন সুযোগ হয়নি যাওয়ার। তো বর দেখো নিচে এসে গেছে, এবার চলো উঠে যাওয়ার পালা। প্রথমেই তো আমরা যাচ্ছি মিষ্টির দোকানের দিকে, তো মিষ্টিটাই প্রথমে কিনবো। তো চলো, আর হনুমানজির মিষ্টি মানেই কিন্তু লাড্ডু। তো চলো দেখি দোকানে যদি পাওয়া যায়। এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, আর জানি না পাবো কিনা মিষ্টির দোকান খোলা। তো চলো, আর এসে গেছি কিন্তু আমরা অলরেডি মিষ্টির দোকানে, আর লাড্ডু ছিল। আর বর বলে দিল যে এরকম 5 পিস এর মতো লাড্ডু লাগবে, তো উনি দিচ্ছেন। আর দেখো এখানে আরও অনেক রকমের মিষ্টি আছে কিন্তু। তো আমরা মিষ্টি নিলাম, নিয়ে বর আমার হাতে টাকা দিল যে যখন পুজো দেবে তখন প্রণামী বক্সে দিয়ে দেবে। তো আমিও পুজো দিলাম। গিয়ে তো যে সময় গেছি বন্ধ ছিল, হয়তো দুপুরের টাইম হয়ে গেছিলো। তো আমি প্রণামী বক্সে টাকাটা দিয়ে নিজের মনস্কামনা পূর্ণ কী করব, আমি তো ভুলেই গেছিলাম যে কি চাইবো, কারণ প্রথম গেছি তো আমি বুঝতে পারছিলাম না। তারপরে ওনাকে দর্শন করেই আমি সব ভুলে গেছি। যাই হোক, ওনাকে বললাম যে তোমাকে দর্শন করে গেলাম, নেক্সট বার আসলে হয়তো কিছু চাইতে পারবো। যাই হোক, মিষ্টিটা ওখানে যারা বসেছিলেন তাদেরকে দিলাম, আর আমার কাছে না ভাত চেয়েছে, সেই কারণে এই টাকাটা আমি বরকে বলে দিচ্ছি। আচ্ছা, এটা আছে, সবাই মিলে একটু কিছু খেয়ে নেবে না, আমাদের আর কিছু নিয়ে আসা হয়। চলো তোমাদেরকেই একটু হনুমানজিকে খুব সুন্দর করে দর্শন করিয়ে দিই। আমাদের এখানকার হনুমানজি কেমন, দু রকমেরই হনুমানজি আছে দেখছি। এখানে পঞ্চমুখী হনুমানজি, তার সাথে সাথে কিন্তু এমনি নর্মালও ফটোও আছে। তো দেখো, ওনাকে দর্শন আমি প্রথমবার করলাম তো, আর তার উপলব্ধি বলতে পারো একদমই ছিল অন্যরকম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, আর বাড়ি যেতে যেতেই গল্পটা করবো। দর্শন করে এত ভালো লাগছে, আমাদের বাড়ির এত কাছে ছিল, কিন্তু না মানে একদিনও আমি যাইনি, এই ফার্স্ট টাইম গেলাম আর কি। তো আর ওখানে যে দিদাগুলো বসেছিল, প্রথমে তো দিলাম ওদেরকে লাড্ডু দিয়েছি, তোমরা দেখলে। তারপরে বলছে কি দুপুরে ভাত খাইনি, একটু কিছু ভাতের ব্যবস্থা করতে। এবার ভাতের ব্যবস্থা কি করে হবে, সেই কারণে আমি বরকে বলতে ও বললো কি যেটুকু টাকা
আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়।